তো এই নেতার বক্তব্য আগে একটু শুনুন, তারপর এনার প্রসঙ্গে কিছু বলছি। মাদ্রাসা পশ্চিম বাংলায় প্রয়োজন নেই। মাদ্রাসার থেকে কি তৈরি হয় সবাই জানে। মাদ্রাসার প্রয়োজনেই নেই। আমি ব্যক্তিগতভাবে বলছি মাদ্রাসা তুলে দেওয়া উচিত। পাকিস্তান বাংলাদেশে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য বলছি এটার প্রয়োজন নেই আমাদের এখানে। আর ইনভেস্টমেন্ট যা করছে, মাদ্রাসার প্রয়োজন কি আছে সেটা আমি বুঝতে পারছি। মাদ্রাসাতে কি হয়, ডাক্তার ইঞ্জিনিয়ার কি তৈরি হয়, সায়েন্টিস্ট তৈরি হয়, ওখানে মোল্লা তৈরি হয়। যতজন ধরা পড়ে বিভিন্ন জায়গায়, তার মূল খুঁটিটা ওখানেই পাওয়া যায়। এই নেতা বলছেন পশ্চিমবাংলায় মাদ্রাসার প্রয়োজন নেই। মাদ্রাসায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট তৈরি হয় না, বরং তৈরি হয় মোল্লা ও জঙ্গি। তো এই নেতাকে স্মরণ করিয়ে দেওয়া দরকার ভারতের রাষ্ট্রপতি এবং ভারতের মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম স্যার। তিনিও একজন মাদ্রাসার ছাত্র ছিলেন, যিনি মিসাইল দিয়েছিলেন বলে ভারতে আজ এই বিজেপির নেতা বুক ফুলিয়ে বক্তব্য দিচ্ছেন, বুক ফুলিয়ে ঘুরতে পারছেন। আর পরের কথা, ইনি যে বলছেন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তো পশ্চিমবাংলায় যত সরকারি মাদ্রাসা আছে প্রত্যেক মাদ্রাসায় 60%-এরও বেশি হিন্দু শিক্ষক আছেন। তো মাদ্রাসায় যদি জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে এই বিজেপি নেতার কথা অনুযায়ী হিন্দু শিক্ষকগুলো প্রশিক্ষণ দিচ্ছেন। আর পরের কথা, বেসরকারি মাদ্রাসাগুলো তো আর কারোর বাবার অনুদানের টাকায় তো চলে না, সেগুলো চলে মুসলমানদের টাকায়। সুতরাং এই নেতার সে বিষয়ে কথা বলার তো অধিকার আছে বলে তো আমার মনে হয় না। তাই এসব ভাঁওতাবাজি ছেড়ে দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে একটু কথা বললে ভালো হতো। এইসব ভাঁওতাবাজি দিয়ে বেশি দিন চলবে না। আর জনগণ তো এদের বিষয়ে জেনেই গেছে সব, সুতরাং এনারা আর কিছু টপিক পাচ্ছে না। মসজিদ, মন্দির, মাদ্রাসা এইসব নিয়েই এনাদের ভালোই চলছে। হিন্দু মুসলিম করে করেই ভালোই চালাচ্ছেন। আর এই নেতা জানে সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে গেলে একটু হিন্দু মুসলিম, মাদ্রাসা, মসজিদ, মন্দির এগুলো নিয়ে না বললে এনাকে কেউ চিনবে না, সোশ্যাল মিডিয়ায় টিকেও থাকতে পারবে না। ঠিক আছে, সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচিতি বাড়ানোর জন্য ইনি আলতু ফালতু বকছেন। সুতরাং এনার কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই নেতারাই বলেছিলেন যে ভোটে জেতার পরে এই হবে, ওই হবে, সেই হবে। এখন প্রচুর হচ্ছে, দেখতে পাচ্ছি। সুতরাং এনাদের ভাঁওতাবাজিতে কান দেবেন না। আর নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন ছিন্ন করবেন না, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। হিন্দু মুসলিম ভাই ভাই যেমন ছিলেন তেমনই থাকবেন। আমরা ছোটবেলা থেকে স্কুলে পড়েছি, আমাদের অধিকাংশ, আমাদের যেখানে পড়তাম 60-40 বা 50-50 এরকম হিন্দু মুসলিম ছিলাম, বা এখনো ওঠা বসা, এখনো যাতায়াত, এখনো সম্পর্ক ভালোই আছে।